আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। আলাদা করে আর বলতে হবে না নিশ্চয়ই, আজ মহালয়া। আর বেরিয়ে পড়েছি অন্ধকার থাকতে থাকতে। একটু আলো ফুটতে ভিডিও নেওয়া শুরু করছি। তবে কোথায় যাচ্ছি জিজ্ঞেস করলে বলতে পারবো না, কারণ আমি নিজেও জানতাম না যে আমি কোথায় চলেছি। আমার বরাবরই এভাবে ঘুরতে ভীষণ ভালো লাগে, যার কোনো নির্দিষ্ট গন্তব্য থাকবে না। এখন আছি, আমি জানি না কোথায় আছি, আমি নিজেও জানি না। বাড়ি থেকে আমরা শুরু করলাম যাত্রা মহালয়ার ভোরে। এখন দেখতে পাচ্ছ অনেকটা সকাল হয়ে গেছে, সকালই হয়ে গেছে। এইখানে গাড়িটাকে দাঁড় করিয়েছি। জায়গাটা কতটা সুন্দর সেটা আমাকে আর বলতে হবে না, ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে। আর এদিকটাও দেখাবো একবার। এই হচ্ছে আমার পেছনে একটা বড় ঝিল আছে এখানে, আর মাঝখান দিয়ে একটা রাস্তা। এই যে আমার দিদি হাই করে দেয়। আমরা দুজনেই বেরিয়ে পড়েছি। এই যে রাস্তাটা গেছে, এদিকে বাড়িঘর আছে কিছুটা যাওয়ার পর, কিন্তু এখানে কিছু নেই, একদম ফাঁকা। এখানে আমি আগেও এসেছি বেশ কয়েকবার, তাই আজকে সকালে বেরোতেই এই জায়গাটার কথা মনে পড়লো, আর ভাবলাম একবার ঘোরা যেতেই পারে, তাই চলে এসেছি। কত সুন্দর লাগছে। আর এখানে না অনেক রকম পাখির ডাক শোনা যাচ্ছে, আমি জানি না সেগুলো কি পাখি। সামনে কিছু বক উড়তে দেখা যাচ্ছে, সেটাও হতে পারে তাদেরও ডাক। কিন্তু ভীষণ ভালো লাগছে, নানান রকমের কিচিমিচি শব্দ হচ্ছে, মানুষ নিজে নিজে কাজে যাচ্ছে যে যার মতন। আর আমাদের কোনো কাজ নেই, তাই আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি, দেখছি জায়গাটা, উপভোগ করছি আর এই ভিডিও বানাচ্ছি। এই জায়গাটায় আমি হঠাৎই একদিন পৌঁছে গেছিলাম, আর তারপর থেকে এই জায়গাটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা। তবে কতটা সুন্দর জায়গা এটা, সেটা কোনোভাবেই ক্যামেরা বন্দি করা আমার পক্ষে সম্ভব না। যেমন কোনো জায়গার সৌন্দর্যই ক্যামেরাতে পুরোপুরি বোঝানো পসিবল হয়ে ওঠে না, এও তার অন্যতম নয়। তবে এবার গিয়ে এই ঝিলটা পুরো ভর্তি দেখলাম জলে, আর চারিদিক আরও সবুজ। তাই আজ যেন এই জায়গার আলাদাই একটা রূপ দেখলাম। আর দেখো, বলতে না বলতেই সূর্য উদয় হয়ে গেছে। আচ্ছা, মহালয়ার দিন এত তাড়াতাড়ি সূর্য ওঠে কেন? আজকে 21 তারিখ মহালয়া। আচ্ছা, এখন চা খেতে দাঁড়িয়েছি এই যে চায়ের দোকানে। আমার বাড়ি এই তো গোপনপুর সব ছিল, বিস্কিট নিয়েছি সঙ্গে। আমরা এখন যাচ্ছি গুপ্তিপাড়া রাজবাড়ির দিকে। আমার অ্যাসিস্ট্যান্ট আমার দিদি আজকে, ওকে আমি পেয়েছি। আজকে আমাকে কেউ কোনো দিন ভিডিও বানিয়ে দেয় না, ফাইনালি আজকে পেয়েছি ভিডিও বানানোর জন্য। তো গুপ্তিপাড়া রাজবাড়ির দিকে যাচ্ছি। মাঝখানে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটু চা বিস্কিট খেতে দাঁড়িয়েছিলাম। এবার এখান থেকে গুপ্তিপাড়া রাজবাড়িতে যদি ঢোকা যায় তো ঢুকবো, গাড়ি যদি ভালোভাবে রেখে ঢোকা যায় তবেই ঢুকবো। আমি আমার গাড়ি নিয়ে ভীষণ অবসেসড, আর যদি না রাখা যায় তাহলে চলে যাব ওখান থেকে সামনের দিকে কিছুটা এগিয়ে আছে একটা গঙ্গার চড়া, যেটা খুব সুন্দর জায়গা। সেই দিকটাতে কিছুটা এগিয়ে দেখবো কোথায় যাওয়া যায়। চা খাওয়ার পর্ব সেরে অল্প কিছু পথ যেতে না যেতেই পৌঁছে গেলাম গুপ্তিপাড়া রাজবাড়ি। আর এই রাজবাড়ি যতবারই এসেছি অনেক মানুষের ভিড় দেখেছি এখানে, তবে আজ অন্যই এক রূপ দেখতে পেলাম এখানে, একদম ফাঁকা। চলে এসেছি গুপ্তিপাড়া রাজবাড়িতে, আর এসেই দেখা পেয়েছি এনাদের প্রভুরা চারিদিকে বিরাজ করছে। আমার রীতিমতো একটু ভয়ই লাগছে আমাদের। যাও, তুমি চলে যাও। এখন আমরা যাব ভেতরটা। বহুবার এসেছি, তাও আবার ঘুরে দেখব। চলে এসেছি ভেতরে, আমাদের সাথে ঘুরে দেখাবো জায়গাটা। অনেকেরই চেনা জায়গা এটা, তাও আরও একবার আমার ভিডিওতে দেখে নাও সবাই। যারা আসেনি তারা আসবে, ভালো লাগবে। এখন মন্দির বন্ধ, আরও হয়তো একটু পরে খোলে। আমার খুব
বিশেষ কিছু জানা নেই এই মন্দিরের বিষয়ে। তবে এর আগে যতবার এসেছি ততবার খোলাই পেয়েছি। ম্যাক্সিমাম টাইম বিকেলের দিকে আসা হয়েছে আমার, তাই জন্যই হয়তো খোলা পেয়েছি। সুন্দর আরতি দেখেছি, খুব নিস্তব্ধ একটা জায়গা। এখন তো কেউই নেই, আমি, দিদি রয়েছি আর একজন এসেছেন। আমরা এই তিনজনই এখানে ঘুরছি, দেখছি। এই মন্দিরের বিশেষত্ব হলো এই মন্দিরের ভেতরে যে জগন্নাথ দেব রয়েছেন, সেই জগন্নাথ দেবের হাত আছে, অর্থাৎ সম্পূর্ণ হাত আছে। হাতের আঙুল আছে, মানে এটাই দেখা একমাত্র জগন্নাথ আমার যেখানে আমি জগন্নাথ ঠাকুরের হাত দেখেছি। খুব বিশেষভাবে কিছু ডিটেলস আমি শেয়ার করতে পারবো না এই বিষয়ে, খুব একটা জানা নেই। পরে কখনো আরও বিস্তরে জেনে আমি ভিডিও বানানোর চেষ্টা করব এর ওপরে। এই হচ্ছে মেন ঠাকুর দালান, মেন মন্দির। এই মন্দিরটি ওপেন থাকলে এখানে জগন্নাথ দেবকে দেখানো যেত, কিন্তু আজ সেটা হচ্ছে না। পরে কখনো কোনো ভিডিওতে দেখাবো। এর আগে যতবার এসেছি এখানে প্রত্যেকবারই ভিড় পেয়েছি। এই প্রথমবার ফাঁকা পেলাম, আর তাও আবার এতটা ফাঁকা পেলাম। তো এটা সত্যি খুব ভালো লাগছে। যে কোনো জায়গায় ফাঁকাভাবে দেখতে তো খুবই ভালোই লাগে, সেটাই মনে হচ্ছে। একাই আমি কথা বলছি। একটা সুন্দর সকাল কাটছে, এটুকু বলবো। রয়েছে অনেক বড় বড় আর অনেক পুরনো কিছু কাঠগোলাপ গাছ। ফুল এখানে বিছিয়ে পড়ে থাকে নিচে। এখন একটু ফুলটা কম দেখছি। পেছনে রয়েছে আম বাগান, কাঁঠাল বাগান, আম কাঁঠাল গাছে ভর্তি। আর ওই যে টিনের যে জিনিসটা দেখা যাচ্ছে পাঁচিলের ওপারে, ওটাই হচ্ছে আমাদের গুপ্তিপাড়া রথ, যেটা এই বৃন্দাবন চন্দ্রের বাড়ির পাশেই রাখা হয় সারা বছর। আর রথের সময় এই রথ এখান থেকেই পুজো করে টেনে নিয়ে যাওয়া হয় গুপ্তিপাড়া বাজারে। আরও যে একটা ঠাকুর বাড়ি রয়েছে, আমি ওটার নামটা খুব ঠিকঠাক জানি না, তো সেই মন্দিরে নিয়ে গিয়ে রাখা হয়, যেখানে আমরা সবাই রথ দর্শন করতে আসি। আর এরপর উল্টো রথে আবার রথ এই একই জায়গাতে ফিরে আসে। সকাল সকাল বেরিয়েছিলাম, তাই বাড়ি ফেরার কোনো তাড়া আমাদের ছিল না। গুপ্তিপাড়া রাজবাড়ি তো দেখা হয়ে গেল, এবার কোথায় যাই? মনে পড়ে গেল একটু আগেই তৈরি হওয়া প্ল্যানের কথা। যাব আমরা নদীর চড়ায়। তাই রাস্তা ধরে সামনের দিকে এগোতে থাকলাম। আর কিছু দূর যেতেই চোখে পড়ল কি দারুণ একটা জিনিস। এখানে প্রচুর শাপলা চাষ হয়েছে, রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়লো। হ্যাঁ, এইখানটায় আমরা এসেছি। এই যে একজন শাপলা ফুল তুলছে, এইখানে রয়েছে শাপলা পাতায় ভর্তি জায়গাটা একদম। এটা না ক্যামেরাতে অতটা ধরা দিচ্ছে না, কিন্তু সামনে থেকে না এই যে সাদা 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 যা কিছু দেখা যাচ্ছে, দূর পর্যন্ত বিস্তৃত শুধু শালুক ফুল আর শালুক ফুল। একটা হয় গোলাপি গোলাপি রঙের, আর এটা হচ্ছে সাদা রঙের। ওই যে উনি উঠিয়ে আনছেন, তো ওনার কাছ থেকে আমি একটা ফুল চাইবো, দেখি দেয় কিনা উনি। এই যে কাকিমা এই শালুক ফুলগুলো তুলে নিয়ে এলো ওই জলের মধ্যে থেকে। কি সুন্দর লাগছে দেখো দেখতে। এগুলো খাওয়া যাবে না? এগুলো রান্না করে খাওয়া যাবে। এগুলোই বাজারে বিক্রি হয়, আমরা কিনে কিনে খাই। আর ওনারা এখানে না না চাষ করেনি, এমনি হয়েছে এগুলো। ওই তো ওদিকে প্রচুর হয়েছে। হ্যাঁ দেখছি তো, তাই প্রচুর ফুল হয়ে আছে চারিদিকে। ওই যে একদম সাদা সাদা চারিদিকে হয়ে আছে। ও আমি আবার দিদিকে বলছি যে এগুলো মনে হয় চাষ করেছে এখানে। না না এখানে চাষ করে না, ও এমনিতে হয়, বাহ। কোনোবারেই চাষ করে না। এই গাছ থেকে রাস্তায় যেতে যেতে দেখছি একজনের বাড়ির সামনে পুরো উঠোন জুড়ে বিছিয়ে পড়ে আছে শিউলি ফুল। তাই আমরা ঠিক করেছি এখান থেকে একটু ফুল কুড়িয়ে নিয়ে যাবো বাড়ি। এই যে
দিদি শিউলি ফুল কুড়িয়েছে। তা আমরা ওখানে শিউলি ফুল কুড়োচ্ছিলাম, আর এই পাড়ারই পাশের বাড়ির এক কাকিমা এসে আমাদেরকে ডাকছেন যে তোমরা কোথা থেকে এসেছো, সব জিজ্ঞেস করলেন। আর তারপর উনি আমাদেরকে বলছেন যে আমার বাড়িতে অনেক জবা ফুল আছে, তো তোমরা চাইলে সেই ফুলও নিতে পারো। আর এখন আমরা ওনাদের বাড়িতে এসেছি। তোমাদের বাড়িতে আমি একটু জবা ফুল নেবো, আমাকে দেবে? কটা ফুল দেবে? ওপর থেকে এসেছি? আমি কালনা থেকে এসেছি। তুমি চেনো কালনা? চেনো কোথায়? টেকনোতে যায়, মানে এই গুপ্তিপাড়ার টেকনোটাতে? আচ্ছা আচ্ছা, চলো তাহলে আমাকে একটু ফুল দাও কটা। চলে এসেছি আখের রস খেতে, এখন খাবো আখের রস। খিদে পেয়ে গেছে প্রচণ্ড, সেই সকালে বেরিয়েছি। শিউলি ফুল আর জবা ফুল প্যাকেটে ভরে আনন্দের সাথে বাড়ির দিকে আসছিলাম। রাস্তায় চোখে পড়লো এই আখের রস, আর দাঁড়িয়ে পড়লাম আখের রস খেতে। এটা হচ্ছে আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। কেমন ভাবে বলছি যেন হলিউড মুভি। একটা নৌকো যাচ্ছে, ট্রলার যাচ্ছে, আর এতক্ষণ পর দেখা পেয়েছি কাশফুলের। আলাদাই ব্যাপার না কাশফুলটা? শিউলি ফুল পেয়েছি, কাশফুল পেয়েছি। আজকে সকালের ঘোরাটা কিন্তু দারুণ হলো। এখন দাঁড়িয়ে আছি, চারিদিকে শুধু জমি, মানে এক পাশে জমি, এই আমার ডান পাশে রয়েছে হচ্ছে কলা বাগান, এখানে নানান রকম জিনিসও চাষ হয়। আর এই গাছের ঢাকা একদম রাস্তা, আম গাছে ঘেরা, দু সাইডে আম গাছ, আর বাঁ পাশ দিয়ে বয়ে চলেছে আমাদের গঙ্গা নদী। আর এই ওপারটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, মানে এই হচ্ছে বর্ধমান, হ্যাঁ বর্ধমান না, এটা আমি হুগলিতে আছি এখন, হুগলির শেষ, আর ওপারে হচ্ছে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট। এমন জায়গাতে দাঁড়িয়ে রয়েছি। টাটা, এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গাতে।